গাইস সিজন 43 এর অলমোস্ট এক মাস কমপ্লিট হয়ে গেছে এবং এক মাস র‍্যাঙ্ক পোস্ট করার পর দেখতে পাচ্ছেন বর্তমানে আমার স্কোর হলো 13365 এবং আমি রয়েছি গ্র্যান্ড মাস্টার টপ 2730 এ। যদিও বা এক সপ্তাহ ধরে এখানে পড়ে রয়েছি সেটা বড় কথা নয়, বড় কথা হলো জীবনে বাঁচতে হলে প্রচুর পরিমাণে গেম খেলতে হবে, কেননা যদি না গেম খেলি বাইচে থাকতে চিরকাল ছিঁড়তে হবে বেড়ার বাল। আচ্ছা আচ্ছা যাই হোক, সিরাসিরি পরে করবো নি, আজকে আপাতত গেম প্লেতে মনোযোগ দেওয়া যাক। তো আর সময় নষ্ট না করে আজ আর কথাবার্তা না বাড়িয়ে সরাসরি আমরা গেমে ঢুকে একটা সোলো ম্যাচ স্টার্ট করে দিলাম। জীবনে প্রচুর পিকে ল্যান্ডিং করছি, সেজন্য আজকে আর পিকে নয় বরং ল্যান্ডিং করছি এমন একটা জায়গায় যে জায়গায় নাম ঠিক মতো আমিও জানি না। তো যাই হোক, ল্যান্ডিং করার সঙ্গে সঙ্গে একটা গাড়ি নিয়ে হালকা লুটপাট করলাম এবং গাড়ি দিয়ে খুঁজে খুঁজে নিয়ে মারার চেষ্টা করি এবং অলরেডি একটাকে থমসন দিয়ে বসিয়ে দিয়েছি। এন্ড এই জায়গাতে আমার একটা কিল কমপ্লিট হয়ে গেছে। ভাই সোলো ম্যাচ তো, যদি গাড়ি নিয়ে কিল না করি তাহলে কিল পা কষ্টকর হয়ে যায়, কেননা ম্যাচের 5 থেকে 7 মিনিট পরে এলাইভ থাকে আর মাত্র 15-20 জন এবং সেই অবস্থায় এত বড় ম্যাপে নেমে খুঁজে খুঁজে মারা কষ্টকর হয়, সেজন্য গাড়ি ব্যবহার করি। তো যাই হোক, গাড়িতে সেখানে একটা মেরে অলরেডি চলে আসলাম বিমান শক্তির নিচে। এন্ড শেষ করে যখন একটু উপরে চলে আসলাম দেখলাম যে একটা লুট করতেছিল, তো ল্যাম্বরগিনিতে ধাক্কা দিয়ে ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছি। এন্ড যখন তাকে পারে ফেলতে আরো একটা ড্যামেজ দিলাম, সে গ্লোয়াল দিয়ে প্যাক করে নিল। তো তার এসু ছিল খুবই কম, সেজন্য আমি থমসন দিয়ে গ্লোয়াল ফাটিয়ে নিলাম। এন্ড যখনই থমসন দিয়ে মাত্র 17 ড্যামেজ দিলাম সেখানে শেষ হয়ে গেল। এন্ড এই জায়গাতে আমার 3টা কিল কমপ্লিট হয়ে গেল। তো প্যারা নাই চিল, আকাশের রং নীল, যে আমাকে মারতে আসবে তার পিছনে বসিয়ে দিব সিল। সুতরাং আমরা গাড়ি নিয়ে প্রচুর খোঁজাখুঁজি করতেছি এন্ড একটু খুঁজতে না খুঁজতে সামনে আরো একটা এনিমি, তো তাকে পারা ফেলতে অলরেডি ফুল ড্যামেজ দিয়েও দিয়েছি। কিরে ভাই, এই যুগে আসেও কেউ গাড়ি ক্যারেক্টার ব্যবহার করে না। যাই হোক ভাই, এনিমিটার জন্য প্রচুর পরিমাণে সম্মান এবং রেসপেক্ট, যে এরকম সময় আসেও গাড়ি ক্যারেক্টার ব্যবহার করে না, নর্মাল ক্যারেক্টার ইউজ করে। তো যাই হোক, যখন আমরা জোনের ভিতরে ঢোকার চেষ্টা করলাম একটা এনিমি টিম আপ করার চেষ্টা করছিল। নাই রে ভাই, কোনো লাভ নাই, তোমরা বেটা এমএ বলে টিম আপ করবা, আমরা টিম আপ করে তোমাদের জোনের ভিতরে নিয়ে যাবো। যাই হোক ভাই, ওইরকম টিম আপ আমি করতাম না, যখন টিপাই পড়ো তখন টিম আপ করো। তো বিমান শক্তিতে কোপাকুপি শেষ করার পর সরাসরি চলে আসলাম ফ্যাক্টরি আরেকটু কোপাকুপি করার জন্য। এন্ড আসার সঙ্গে সঙ্গে একটাকে দেখতে পেলাম, তো ইসকাতে সে একটা হেডশটের মাধ্যমে সেটাকে শেষ করে দিলাম। এন্ড যখনই তার লুট বক্সে লুট করতে যাবো, এ কি ভাই আমার গুলি কো, এবারে আমার গুলি কো। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আমার ইসকার না MP5 না, আমার 2টা ইভো গান। দেখ ভাই, জ্ঞানে না ধরে ভদ্র ভাষায় বলতাছি, আমি টাকা দিয়ে 2টা ইভো বার করছি, আমার 2টা ইভো ফেরত দে। মানে কি বলবো, জ্ঞানে যখন সুখ না খায় গেম ডেভেলপ করে তখন গেম তো এরকমই হবো। মানে আমার হাতে গুলি আছে ঠিকই, কিন্তু কাঁধে একটা গুলিও নাই, মানে কি বলবো জ্ঞানের কথা। যাই হোক, জ্ঞানে একটু আপডেট সুখ না খায় আপডেট করছে। যেমন বাংলাদেশের ডেভেলপার মডারেটর ঠিক জ্ঞান ওইরকমই মাইনা নিতে হবে। তো আজারে বকবক করতে করতে আমরা ম্যাচের একদম শেষ প্রান্তে চলে গেছি এবং এনিমি আছে আর মাত্র 2 জন এবং অলরেডি জায়গায় আমার কিল 7টা কমপ্লিট হয়ে গেছে। তো সর্বোচ্চ চেষ্টা করবো এই 2টা কিল আমি নেওয়ার জন্য, কেননা 9টা কিল করতে পারলে এবং ভুইয়াটা করতে পারলে মোটামুটি 25-এর মতো প্লাস পাওয়া যাবে। তো আমি সারা ম্যাচে সম্পূর্ণ খোঁজাখুঁজি করে যে বাকি এনিমিগুলো কোথায় ছিল, কিন্তু আমার চোখে এনিমি পড়তেছিল না। এনিমি পড়বে কেমনে, ম্যাপের দিকে একবার খেয়াল করে দেখেন, এখনো গাইস ম্যাপ কত বড় রয়েছে আর এলাইভ আছে আর মাত্র 2 জন। এত বড় ম্যাপে এনিমি, ওই তো গাইস এনিমি খুঁজে পেয়েছি, ড্রপ লুট করতেছিল। এন্ড তাকে অলরেডি ইসকাতে হালকা একটু ড্যামেজ দিয়েও দিয়েছি, কিন্তু পিছন থেকে মারে কাটা বার আর থার্ড বারে চলার গেমটা খেলাই যায় না। যাই হোক, আগে এসপিটা রিকভার করে নে, আমার কাছে অনেকগুলো সুপার মেডিকেট আছে, অলরেডি একটা কমপ্লিট করে দিয়েছি। এন্ড সর্বোচ্চ চেষ্টা করবো আগে পিছনেরটা মারার জন্য, কেননা যদি সামনেটার সাথে ফাইট করি তাহলে পিছনে একটা থার্ড পার্টি করবে। তো এফজিএল দিয়ে তাকে মার্কিং করার চেষ্টা করলাম, কিন্তু তাকে আর খুঁজে পেলাম না। ঠিক এমন সময় খেয়াল করে দেখলাম যে গাড়ির ব্যাকআপ এসে ছিল এন্ড ইসকার দিয়ে তাকে ফুল ড্যামেজ দিয়েও দিয়েছে এবং যখন এফজিএল 20 ছেড়ে দিলাম হালকা একটু ড্যামেজ করার পর বসে সেখানে শেষ হয়ে যায়। এন্ড এই জায়গায় আমার কিল অলরেডি 8টা হয়ে গেছে। তবে আর একটা কথা, গ্যারানের কাছে আমার একটা আকুল আবেদন, যেহেতু তুই ভাই ভদ্রভাবে আমার 2 টাকা নিয়ে নিয়েছিস, তো তোকে আমি বলবো আমার শার্ট প্যান্ট সাথে জাঙ্গাটাও নিয়ে নে ভাই, আমার কিচ্ছু প্রয়োজন নাই। তো দেখতে দেখতে আমরা ম্যাচও শেষ করে ফেলেছি, লাস্ট একটা এনিমি ছিল ইসকাতে তাকে শেষ করে দিয়েছে এন্ড এই জায়গায় আমাদের ম্যাচটা বুয়া হয়ে গেল। আই লাভ ইউ, এটাই বাস্তব।